হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তার সাথে সাথে তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তো তোমরা সবাই ভালো থেকো, নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। তো কারা কারা পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে কমেন্টস করে জানিয়ে দিও। আমি কিন্তু এখনও বাজারে যাইনি, আর আমি এখন যাচ্ছি, আজকেই আমি বের হচ্ছি। দেখো এখানে আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তারপরে বেরিয়েই পড়লাম। আর বেরিয়ে যেতে যেতে দেখো আজকের ওয়েদারটা একটু নরম। তো যাই হোক, আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। আর এমনভাবে বেরিয়েছি দেখো, মনে হচ্ছে মেঘ মেঘ মাথায়। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভালো ছিল। তারপরে পৌঁছে গেছি। সেখানে গিয়ে বাজার শপিং করা আমাদের কমপ্লিট, বাজারঘাট করা কমপ্লিট হয়ে গেছে। কিছু কেনাকাটা করলাম, করে চলে আসার বাড়ি যাওয়ার পথে এদিকে ছিল বারোদোলের মেলা, কৃষ্ণনগরের বিখ্যাত মেলা। তো মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর মেলায় গিয়ে দেখো আমরা চলে যাচ্ছি, চলাচল বসছে মেলাগুলো, সবে মাত্রই বসছে। এই 3-4 দিন হয়েছে, দোকান পাশার বসছে, এখনও সার্কাস বসেনি। তো আমরা মোটামুটি দেখলাম, ঘুরলাম ফিরলাম, এটা কেন ওটা কেন সেটা কেন। মেলায় গেলেই কিনতে মন চাই, কিন্তু কিছুই কিনি না, যেহেতু এখানে ভীষণ দাম নেয়। তো দেখতে দেখতে চলে যাই, দেখে আসি যেহেতু। তারপরে দেখো এখানে কিন্তু চলে এসেছি খাবারের দোকানে। মাছের শস্য বাটা, মাছের কালিয়া, লেগ পিস, মিষ্টি, লুচি, তরকারি, পরোটা, যে যা খেতে চাও সব কিন্তু এখানে পেয়ে যাবে টোটালটাই। তো তোমরা কে কে ভালোবাসো, কে কে খেতে চাও, তো চলে এসো এখানে আসলেই কিন্তু খাবার পেয়ে যাবে। আর এটা কিন্তু ইউনিক, এটা আমি ফার্স্ট আমার জীবনে প্রথম দেখলাম আমি এই ধরনের খাবারগুলো। এত সুন্দর লাগছে, তো কি বলবো, সব রকমের খাবার আছে। লুচিগুলো যা সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল খেয়েই নি, কিন্তু দিল না। এটা মাটির না হচ্ছে অরিজিনাল, তোমরা কিন্তু কমেন্ট করে বলে দিও। আমি কিন্তু বলবো না। আমি নিতে গেলাম, কিন্তু আমাকে নিতে দিল না। চিংড়ি মাছের মালাইকারি আমার বেশি ভালো লাগছিল, সর্ষে মাছের ভাপা আর কি, ঝাল শস্য, তো ওইটাই আমার পছন্দ হয়েছিল। কিন্তু দাম বলছিল 900 টাকা। আমি নিতে গিয়েও পারলাম না নিতে। তারপর ঘুরে চলে এসেছি। আর দেখতে এত সুন্দর লাগছে, মন ভরে গেল। একটা ইউনিক জিনিস এসছে, বুঝতেই পারছো, তো দেখছি মনটা ভরে দেখেই নিলাম। তো তারপরে ওখান থেকে আরও দেখছি, আমার মেয়ে ওরা গিয়ে আমি বললাম একটু ছবি তুলে দেখানে। তাও এখানে একটা ফটো শ্যুট করে নিয়ে আমি ওখান থেকে দেখে মনটা ভরে যাচ্ছে। এদিকে আমার বড় এদিকে ক্যামেরা করে যাচ্ছে। তারপরে ওখান থেকে চলে গেছি সোজা ক্লিপের দোকানে। আর ক্লিপ নিল, আমার মেয়ে নিল ক্লিপ। তো ক্লিপটা নেবে পছন্দ করলো যে কোনটা নেবো। আমি বললাম যে কোনো একটা নিয়ে নে, সব এক গাদা ক্লিপ তো নিচ্ছিস না, নিচ্ছিস একটা, যে কোনো একটা কালার নিলেই হলো। তো তারপরে একটা ক্লিপ নিয়ে নিল। আর ক্লিপটা নেবার পরে দেখো এখানে কানের তার দোকান বসেছে। আর মেলায় গেলে এটা কিনতে ওটার থেকে ওটার দিকে চোখ যায়, চোখটা এমনই জিনিস, আগে চোখটা চলে যায়। তো তারপরে কানেরটা নিলাম না। তো চলে এসেছি একটা দোকানে কাছে যাব, বিগ বাজারের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তো দোকান পাশে সব দিকে বসছে, আর এই কানের দিকেই পছন্দ, ওই কানেরটাই নেবে। আমি বললাম নিতে হবে না। তারপরে চলে এসেছি খাবারের দোকানে। দেখো একটা রেস্টুরেন্টে, তো খাবারের এখানে এসেছি এগ রোল খাওয়ার জন্য। তো রোলগুলো আমার ভালো লাগে না ঠিকঠাক, তাই বললাম রোলটা নিতে হবে না। তো বললাম মোগলাইগুলো অর্ডার দেওয়া হলো। তখন আমরা বসে আছি, আমি একটু ফ্যানের নিচে বসে থাকি, পাখাটা চলছে, গরম লাগছিল। তারপরে আমরা চলে এসেছি। আমি বলছি রাত হয়ে গেছে, কত তো বাড়ি যেতে হবে। যেহেতু শপিং করতে গিয়ে কিন্তু আমরা মেলা দেখতে চলে গেছিলাম, তো মেলায় যাওয়ার কোনো প্রস্তুতি ছিল না। তারপর ওখানে মোগলাই অর্ডার দিয়ে মোগলাইটা খেয়ে নিচ্ছিলাম। আর মোগলাইটা খেতে ভালোই লাগে আমার, আমি ভালোবাসি। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে জানিয়ে দিও। এদিকে আমরা সব খেতে শুরু করেছি। আর ওর তো সবগুলো যা যাবে তাই খেতে চাই। তারপরে মোগলাই খাওয়া শেষে আসার সময় ভাবলাম গোপালের একটা জামা নিয়ে যাই, তো গোপালের জামাটাও নিয়ে নিয়েছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ব্লগে। চলো টাটা।